মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দিল্লি সফরে প্রতিশ্রুতি দিয়েছেন যে ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা আদায় করে তিনি ফিরবেন। বুধবার ছিল তার সাংবাদিক সম্মেলন, আপনারা সেসবই দেখতে পাচ্ছেন। এছাড়াও ২৫ মিনিটের বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই বৈঠকে কি বলা হয়েছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও জানাবো, এবং নিউজে কি বলা হয়েছে, ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা নিয়ে কি বলা হয়েছে সেটাও জানিয়ে দেবো আপনাদের, এবং লাইভ দেখাবো সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জি কি বলেছেন, সমস্ত কিছুই দেখাবো আজকে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। চলুন দেখে নিই নিউজে কি বলা হয়েছে। দেখুন, নিউজে যা বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সংসদের বৈঠক শেষ হয়ে গেল মাত্র ২০ মিনিটে। সকাল ১১টা থেকে মোদী মমতা বৈঠক শুরু হয়, এবং ১৬ মাস পরে আবার মুখোমুখি হন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, এই দুই মন্ত্রী একসঙ্গেই। রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন যে আলোচনা হয়েছে তা হলো যে এদিন বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ১০০ দিনের কাজে রাজ্যকে একটি পয়সাও দেয়নি কেন্দ্র, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র। তাহলে কি প্রধানমন্ত্রীর তরফে কোনো আশ্বাস পাওয়া গেল? মুখ্যমন্ত্রী আরও জানালেন যে এই নিয়ে কেন্দ্র রাজ্যের আধিকারিকদের সঙ্গে যৌথ বৈঠক হবে। সেই বৈঠকে দুপক্ষের তথ্য আদান প্রদান হবে। বৈঠকে আমাদের কথা শোনার পর যেটা জানিয়েছেন প্রধানমন্ত্রী, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দাবি করেন যে কেন্দ্রের থেকে ১,১৬,০০০ কোটি টাকা রাজ্য কিন্তু পায়। এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন, আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫ মিনিটের সাক্ষাৎ শেষে বিজয় চকে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বুঝতে পারছেন ভিউয়ার্স যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দাবি তুলেছেন, সরব হয়েছেন যে ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার কাজের টাকা দিতে হবে। তিনি সব শুনেছেন এবং শেষ পর্যন্ত তিনি বলেছেন যে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী যে তার যে কথাগুলো সেগুলো তিনি যথেষ্ট শুনেছেন এবং মূল্য দিয়েছেন, আশ্বাসও দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে কি বলেছেন সেটা আমরা জেনে নেব। চলুন দেখে নিই। हमारा मेमोरेंडम का कॉपी आपको मिल जाएगा बाद में, और पार्टी ऑफिस दे विल डिस्ट्रीब्यूट यू। मैंने जो बात आपने देखा कि हमारा 100 दिन का जो रुपया नहीं मिल रहा है, जिन्होंने काम किया है गरीब लोगों ने, उसका रुपया भी बंद हो पड़ा। एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है, ये रुपया देना चाहिए, आज तक नहीं दे गया है। और 22-23 का जो बजट हुआ था, वो बजट में 100 दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था। तो 100 दिन का काम के लिए उसको पैसा जल्दी से जल्दी देना। दूसरी है, आवास योजना का स्कीम बंद कर दिया गया है, रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है, और हेल्थ मिशन का प्रोग्राम भी बंद कर दिया है, रुपया नहीं दे रहा है। फाइनेंस कमीशन का रुपया भी नहीं मिल रहा है। तो इसमें क्या होता है कि अगर कोई गलती हो तो आप रुपया रोक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। हम पहले भी तीन दफे प्राइम मिनिस्टर को मीट किया है, और ये दफे भी मीट करके जा रहा हूँ। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक जॉइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो। मैंने बोला क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकते हैं ऑफिसर टू ऑफिसर, एंड दे कैन decide the formula in federal structure. Central government has the share and state government also has the share.